বলে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভালো নেই, এই গরমে পুরো নাজেহাল হয়ে আছে, গরমে যেন অসহ্য লাগছে। তো এখন বাজে 3:05 বাজছে এখন। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর সেই তো আজকে রান্না বান্না শেষ করার পর শেষ করলাম ঘরের কাজটা 11:05 নাকি 11:20 মধ্যে সব কিছু শেষ করলাম। তারপর থেকে কিন্তু বসে আছে, ঘুম আর আমার আসছে না। একটুখানি চোখটা রাখলো, তারপরে হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে গেল। তো সেই ঘুম তো আর আসছে না। তারপর উঠে মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম। তো সেই ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করেছি, তারপর গিয়ে আবার শুয়ে রইলাম। ঘুম আসছে না তো কী আর করবো। তারপর একটা বাটি দই খেলাম, দইটা খেয়ে এবার এই ঘরের মধ্যে কতটা পাক যে দিচ্ছি, সে আর যেন ভালো লাগছে না, টাইমটাও কাটছে না। তবে রোদটা যদি না থাকতো তাহলে বাইরে একটু গাছের টাছের মধ্যে জল দিতাম, আর কতগুলো গাছের মধ্যে একটু সার দিতাম। যেহেতু আমাদের বাড়ির মাটিটা ভালো নয়, তো সারটা দিলে না একটু গাছগুলো গ্রোথ করে তাড়াতাড়ি। তো সেই রোদটা তো মানে প্রচুর দিয়ে রাখছে, তাই বাইরে গিয়ে যে কাজ করবো সেটাও হচ্ছে না। সকালবেলায় স্নান করে ঘরের সব কাজকর্ম করলে না, সেই যে স্নান করলাম সেটা যেন লাগছেই না। তো সন্ধ্যার দিকে তো আবার স্নান করতে লাগবে। আর তরকারি পাতি একদম খাওয়া হয়ে গেলে ফ্রিজের মধ্যে তুলে রাখবো। আর ও বলেছে আবার আজকে ভোগও নিয়ে আসবে, যেহেতু আজকে আমার মানে লোকনাথ পুজো হচ্ছে, সবখানে তো একদিনে লোকনাথ পুজো 19শে জ্যৈষ্ঠ। তো সে ভোগ বলেছে নিয়ে আসবে। তো আমার কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না হয়েছিল, সকালে আমাকে বলে দিয়েছিল। তো আমি বলেছি মানে তখন না আমাদের স্লিপটা কাটা হয়নি। তো সেই ও বলেছে তারপর ও নিয়ে আসবে করতে, মানে রান্না না করতে বলে দিয়েছিল দুপুরের জন্য। তো আমি বলছি স্লিপ যেহেতু কাটিনি, যদি আবার পরে শেষে ভোগটা না পাই তাই। তো ফোন করে আবার বলে দিয়েছে যে ভোগ আনবে। আর আমি তো রান্নাবান্না সকালেই করে নিয়েছি, যাক রাত্রিবেলায় আর রান্নাবান্না করতে লাগবে না। আর এমনিতে তো আজকে লোকনাথ আশ্রমে যাবো, তো সেই রান্নার কোনো ঝামেলাই থাকবে না। আর তরকারি বাতি একটু বাঁধেই না ফ্রিজে তুলে রাখবো, না হলে নষ্ট হয়ে যাবে। সব তরকারি বাতি রয়েছে, মাছের ডিমের বড়াও রয়েছে, তারপর বাঁশকুড়ের তরকারিটাও রয়েছে, আর মাছের তরকারিটাও রয়েছে, সব তরকারি রয়েছে। শুধু মাছের ডিমের বড়া, বাঁশকুড়ের তরকারি তোমাদের দাদাভাই মাছ দিয়ে খেয়েছিল। এই হলো আজকের কথা। তো এখন তো আর ভালো লাগছে না, কাজও করতে পারছি না। আমার না এরকম ফ্রি থাকতে যেন ভালো লাগে না। ঠিক আছে, কাজ বাস শেষ করলাম, রেস্ট করলাম, কিন্তু এই যে এখন তো অনেকটা সময় হয়ে গেলো, এখন বাইরে গিয়ে একটু কাজ করতাম, কিন্তু রোদের জন্য পারছি না। এই হলো অবস্থা। ঘরের গাছগুলোও না কীরকম জানি হয়ে আছে, জল দিচ্ছি তারপরে যেন ঠিক হচ্ছে না, রোদের যন্ত্রণায় না এইরকমটা হয়েছে। যাই হোক, চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এখন থেকে তো আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি, একদম রাত্রিবেলা পর্যন্ত কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, হ্যাঁ, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কথাই বলে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। এই যে লোকনাথ আশ্রম থেকে ভোগ নিয়ে আসলো, আর যে কোনো ঠাকুরের আশ্রমের এরকম অন্ন ভোগ খেতে না আমার খুবই ভালো লাগে। আর দেখো সাজানোটা কিন্তু পুরো একই রকম থাকে। তো এর মধ্যে পোলাও দিয়েছে, বেগুনি দিয়েছে, তারপর একটা লুচি দিয়েছে, কাঁঠাল, ফলের মধ্যে পায়েস, মিষ্টি, একটা শাক দিয়েছে, তারপর একটা ডাল দিয়েছে, আর দিয়েছে পনিরের তরকারি। কি বলতো, সবটাই প্রসাদে ঠিকঠাক ছিল, কিন্তু পোলাওটা না একটু শক্ত শক্ত ছিল, আর একটু নরম হলে খুব ভালো লাগতো। তারপরও ঠাকুরের প্রসাদ একদম চেটেপুটে খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই আবার ভাত খেয়েছিল। ও যেহেতু পোলাওটার মধ্যে ঘি ছিল, ও আবার ওইরকম ঘি যদি বেশি দেওয়া থাকে না ও খেতে পারে না, তো তার জন্য ও আবার আলাদা করে ভাত খেয়েছে, আর ও একটুখানি শুধু প্রসাদ খেয়েছে। আর আমি প্রসাদ নিলাম, আর আমার কাকি শাশুড়ি করে একটুখানি দিয়ে আসলাম। তো সেই প্রসাদ টসাদ খেয়ে এবারে দেখো বাসন কুসন যে পড়লো, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। সেই তুমি রান্নাঘরে আসবে মানে কি, খাওয়া দাওয়ার কাজ মানে কি, বাসন কুসন পড়বে। আর এই যে থালটা, ওইটা না ফেলবো না, ওইটা বাইরে নিয়ে রেখে দেবো। ওইটার মধ্যে আবার কিছু রাখা যাবে, ঘরের কোনো কিছু না, এমনিতে বাইরে অনেক সময় মাটি বলো এটা ওটা কোনো কিছু রাখা যাবে, তাই বাইরে এগুলো মানে করে রাখবো। আবার দেখবে সবসময় জল বৃষ্টি পড়তে পড়তে না এরকম আরও 2-3টা থালা আমার পুরো ভেঙেই গেছে, বাইরেই রাখা ছিল। বলি একটা কিছু করব, কিন্তু আর করি না, কিন্তু তারপরেও এগুলোকে মেজে ঘষে রেখে দিই। তারপর দেখো এই যে টেবিলটা এখন পুরো মুছে নিচ্ছি, মানে রান্নাঘরের কাজটা না পুরো শেষ করে নিচ্ছি। যাক, রান্নাঘরের কাজ আমার এদিকে শেষ, আবার রাত্রিবেলা দেখা করলেও হবে রান্নাঘরের সাথে। তো এবারে জানলার পর্দাটা দিয়ে দিলাম। এবার তো শুরু হয়ে গেল আমার বিকেলের কাজ। এবারে বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে নেব,
মানে বিকেলের কাজ শুরু হয়ে গেল। সকালের কাজটাই আমার বেশি থাকে, বিকেলের দিকে না অতটা থাকে না। আর যেদিন মনে করি বিকেলে ওই মুছামুছি মানে সকালের দিকে ওই মুছামাছি ওইটা করতে পারিনি, তো যেগুলো বাদ থাকে ওইগুলো আমি বিকেলে করিনি। এভাবে না আমি আমার সংসারের কাজ বাজগুলো করি। কি বলতো বন্ধুরা, সংসারটা তো আমার একার, তো সেই তো আমি কারোর হাতের দিকে আর বসে থাকলে হবে না যে ওই আমাকে কে এসে করে দেবে। আর আমি কারোর হাতের দিকে যেয়ে বসেও থাকি না যে আমাকে কে এসে করে দেবে। আমার যেহেতু সংসারের মানে আমার সংসারটা আমার একার, তো সেই কাজগুলো তো আমাকে করতে লাগবে বলো। আর আমি না আমার নিজের কাজ আমি নিজেই করতে ভালোবাসি। তো সেই এবারে দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, আর বেড কভারকে এই সাইডটা দিয়ে একটু টান টান করে নিচ্ছি, কারণ বেডশিটটা তো আবার কুচকে থাকলে তোমরা জানোই আমি এটা পছন্দ করি না। তো তাই বেড কভারটাকে একটু টান টান করে পেতে নিয়েছি। এবারে বেড কভারটাকে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম, না ঝাড় দিয়ে নিয়ে এবারে দেখো ওই যে লিকুইড, এই হোমমেড একটা লিকুইড আমি বানিয়ে রাখি ওই যে গ্লাস টাস পরিষ্কার করার জন্য, ওইটা বানিয়ে নিচ্ছি। তো এটা আমার শেষ হয়ে গেল অনেকদিন আগে। তো দেখো এখন নিয়ে নিচ্ছি জল নিয়ে আমাদের ঘরে থাকা যে কোনো শ্যাম্পু একটুখানি দেবে, বেশি দিলে কিন্তু আবার ফেনাটা বেশি হবে, তাহলে মুছতে গেলে আবার কষ্ট হবে। তো একটুখানি কিন্তু শ্যাম্পুটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা লাগিয়ে এবারে 2টা ঝাঁকুনি দিয়ে দেবো। এই তৈরি হয়ে গেল আমাদের হোমমেডস এই মানে কি বলবো হোমমেড লিকুইড। মানে ওইটা দিয়ে তোমরা ঘরের গ্লাস টাস ওগুলো পরিষ্কার করতে পারবে, খুব ভালো হয়। আমি তো এগুলো দিয়ে আমার যে খাটের মাথার চোরা টোরা ওগুলো আমি এটা দিয়ে কিন্তু পরিষ্কার করি। তো এটাকে ভালো করে আরও কিন্তু এটা মিক্সড হবে। তো এদিকে দেখো আমাদের যে এই হাতের ছোটো আন্নাটা এটাকেই দেখো পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো বন্ধুরা তোমরা একবার কী পরিষ্কার হয়েছে, এটা তো তোমাদের হাতের সামনেই দেখো কতটা পরিষ্কার হয়েছে। তোমরা চাইলে না এটা কিন্তু করতে পারো, একদম কোনো খরচাও লাগে না, কলিনও আনতে লাগবে না, একদম এইভাবে ঘরে বানিয়ে রেখেই দেখবে। এটা একদিকে বলতে পারো সংসারের ছোটোখাটো একটা আয়ও বলতে পারো। এটা কিন্তু সে একটা কুলিন কিনে আনতে গেলে তো অনেকটা মানে কত টাকা আমি জানি না ঠিক, এটা আমার বড় বলতে পারবে, ওইটা আমি জানি না। কিন্তু ওই যে এটা আমরা যদি ঘরে বানিয়ে নিই তাহলে দেখো টাকাটাও আমাদের বেঁচে গেল, আর এদিকে আমাদের জিনিসপত্রও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এরকম ছোটোখাটো না মানে টিপস বলো আর বুদ্ধি বলো আমাদের মাথায় কিন্তু রাখতে লাগে। তো সেইগুলো যদি করে চলি তাহলে কিন্তু সংসার দেখবে অনেকটা আয়ও কিন্তু হয়। যাই হোক এবারে দেখো এই যে গডরেজটার মধ্যে ভালো করে একদম স্প্রেটা দিয়ে দিচ্ছে। আর দেখলি তো স্প্রেটা কিন্তু এখন অনেকটা মিশে গেছে, দেখলি এখন যে স্প্রেটা করলাম কীরকম হয়ে পড়লো। তো দেখো পুরো গ্লাস একদম ঝকাঝক হয়ে যাবে। এটা না আমি সবসময় কিন্তু ইউজ করি না, এই যে 1 মাসে 2 মাসে বা গ্লাসটা বেশি নোংরা হয়েছে দেখলাম, বা কোনো সময় হাতের একটা ছাপ টাপ লাগলো আমার নয়, বা কেউ ঘরে আসলো একটা হাতের ছাপ টাপ লাগালো, বিশেষ করে বাচ্চারা আসলে, তো তখন আমি যদি দেখি তখন গিয়ে আমি স্প্রেটা দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে দিয়ে গডরেজটা পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো আমার সুকেশটাও পরিষ্কার করে নিচ্ছি। দামে কম মানে বলো, একদম তো বললাম না ঘরে থাকার শ্যাম্পুর একটুখানি যে কোনো শ্যাম্পু দিলে হয়ে যায়, যে পুরো প্যাকেট লাগবে তাও কিন্তু না, তাই বললাম দামে কম মানে ভালো। তো যাই হোক দেখো এদিকে এবারে সুকেশটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এরকম বাংলাদেশের মনে হয় একটা এড ছিল, দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচারে না কি যেন একটা কতদিন আগে বেরিয়েছিল, সে কথাটা বেশ ভালোই লাগতো। যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু সুকেশটাও পুরো মুছো হয়ে গেছে। দেখো এইভাবে জিনিসপত্র সবসময় যদি মোছামাছি করে রাখি না, আমাদের ঘরের জিনিসপত্রগুলো দেখবে সবসময় একদম পুরো পরিষ্কার ঝকঝকে চকচকে থাকবে। সেই বছরখানেক হয়ে গেলেও বোঝা যাবে না, সেই নতুনের মতোই নতুন মানে একদম নতুনত্ব থাকবে। না হলে তো একটা জিনিসের উপর দেখবে ময়লা পড়তে 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 কিন্তু এটা নোংরা হয়, সে তারপরে পরিষ্কার করলেও না নোংরাটা দেখবে উঠতে চায় না, উঠবে কিন্তু অনেকটা খাটুনি করতে হয়। আর আমি তো সবসময় এভাবে পরিষ্কার করে রাখি, তাই ওই যে ঘষে 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 পরিষ্কার করাটা ওইটা আমার করতে লাগে না। তো এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিলে বেশ। আর এই যে গ্লাসগুলো পরিষ্কার করলাম, এগুলো তো সকালে করিনি, তাই এগুলো করে নিয়েছি। সকালের দিকে এটা করার কথা ছিল, তো করতে পারিনি যেহেতু, তাই বিকেলে করলাম। আর যে দেখো তোমাদের দাদাভাই ভুগ নিয়ে এসেছিলো, ওই ব্যাগটার মধ্যে করে ভুগটা মানে ব্যাগটা ধুয়ে দিয়েছি, ওইটার মধ্যে আবার ভুগের প্রসাদের একটুখানি লেগেছিল, তো তাই জন্য এটা আবার পায়ে টেয়ে লাগলে তো তাই ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো এবার এই জায়গাটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, সকাল বিকেল 2বার করে তো ঝাড় দিতে লাগে। আর যদি দেখছি মানে যেদিন বেশি রোদ উঠে গেছে সেদিন তো একদম বিকেলেই ঝাড় দিতে লাগে, কারণ যা পরিমাণে রোদ দেয় তাই। যাই হোক এদিকে দেখো এই যে আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই সামনের সাইডটা দিয়ে না আগে আমার একবার দেখলে তোমরা গাঁদা ফুল লাগিয়েছিলাম, আরও ফুল ছিল, এবার এই সামনের জায়গাটা দিয়ে লাগাবো না। এরকম সামনের সাইডটা যদি জঙ্গল হয়ে থাকে না ঘরের মধ্যে এটা ওটা গিয়ে ঢুকে, তাই একটা সাইড দিয়ে যে লাগানো ওইভাবে থাকবে, সামনেটার মধ্যে লাগাবো না। তারপর এবারে দেখো গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। বাড়িতে কোনো গাছ লাগালে সেটা যদি ফুল বলো ফল বলো ভালো হয় তাহলে দেখবে ভালোও কিন্তু লাগে। সেই দেখো গাছগুলোর মধ্যে বেগুনও 4-5টা হয়ে আছে, ভেন্ডিও কী সুন্দর ধরছে। আর এই বেগুন গাছগুলো আমাদের বাড়ি থেকে এনেছিলাম, তো এই গাছগুলো না লাগিয়ে নিচ্ছে। আর একটা গাছ দেখলাম একটা গাছ টিকলো না, এটা একদম নষ্ট হয়ে গেছে, মানে মারা গেছে, মানে হয়ে গেছে বলতে কী বলবো, মরে গেল গাছটা। তো সেই 2টা গাছেই একদম ঠিকঠাক আছে, কেন জানি গাছটা এরকম হয়ে গেছে,
পুরো যেন জলে গিয়েছে এরকম লাগছে। যাই হোক, ওই সাইডের গাছেও জল দেওয়া বাকি আছে, তো এক সাইড শেষ করলাম। তো এদিকে দেখো এই গাছগুলোর মধ্যেও জল দিয়ে দিয়েছি, সন্ধ্যা মালতী, তারপর লঙ্কা গাছ, তারপর এই মালঞ্চ ফুলের গাছ, তো এগুলোর মধ্যে জল টল দিয়ে দিলাম। আর এদিকে দেখো এদিকে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এই যে এখন আমি বসলাম টিভিটা চালিয়ে। তো এদিকে দেখো এই যে এখন সিরিয়ালটা দেখছি, এই সিরিয়ালটা বেশ ভালোই লাগছে, অষ্টমী সিরিয়াল, খুব ভালোই লাগছে। এটা তো আমি আগে দেখতাম না, কিন্তু এখন কদিন যাবত দেখছি, তো সেই দেখছি বেশ ভালোই লাগছে। তারপর এই যে এখন জল নিয়ে বসলাম, এখন জলটা খাবো। আমি সারাদিনে না এখন একদমই জল খাই না, আগে কত পরিমাণে জল খেতাম, আর বলি যে এখন থেকে কন্টিনিউ জল খাবো, এটা দুদিন মনে থাকে, তারপরে আবার যেই। তারপর অনেকটা সময় টিভি দেখলাম, আর এদিকে বর ফোন করে বললো আমি যেন রেডি হয়ে যাই, ও চলে আসছে, এখন যাব লোকনাথ আশ্রমে। এবারে দেখো রেডি হয়ে তোমাদের সামনে একটু ঢঙও করে নিচ্ছি, আর একটু দেখো কি করছি আমি, কিন্তু এদিকে কয়েকটা রিলসও বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে। তো সে একটু ঢং করছে, আর কোথাও গেলে না এই চুলগুলোকে নিয়ে না আমি আর পারি না, এই যে কার্লি চুলগুলো যেন বাঁধলে ঠিকঠাক হয়ই না। আর আমাকে এই ড্রেসটা পরে কীরকম লাগছে কমেন্ট করে বলবে তো। তো দেখো ড্রেসটা পরে কী নমুনা করছি আমি, আয়নার সামনে আসলে না একা একা এই নমুনাটাই করি, তাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম, অন্য সময় তো শেয়ার করি না। তারপরে দিকে দেখো এখনও আমার গুছানোর কাজ আর শেষ হয়নি, এই যে গুছিয়েই যাচ্ছি, সারাটা দিন তো কাজ করিসই, এবার একটু ঠাকুরের নামটা গিয়ে নিয়ে আয়, সেটা আমি আমাকে বলছি। তো এদিকে দেখো এবারে গেটটা খুলে বেরিয়ে পড়লাম, আর তোমাদের দাদাভাই গেল আমার জায়ের বাড়িতে, আমাদের পাশের বাড়িতেই, আমার যা বাসুর ওরাও যাবে, চলে আসলাম ওদের বাড়িতে। তো ওদের এসে বলছি যে তাড়াতাড়ি করে যেন চলে আসতে, এদিকে 9:30 বেজে গেল। একদিকে একটু লেট করে যাচ্ছি, যে এটা কিন্তু ভালো, ও দোকান লাগিয়ে আসলো, তো সে তো লেট হবে। আর কি বলো তো, সন্ধ্যার দিকে গেলে না এতটা পরিমাণে ভিড় হয়, এখন তো আসলাম ভিড়টা একটু কমেই, গত বছর আমি সন্ধ্যা 7:30টার দিকে এসেছিলাম, বাপরে বাপ এত পরিমাণে ভিড়, এত ঠেলা ডাক্কা খেতে লাগে না কি আর বলি। আর কোথাও উৎসব টুসব বসলে দেখবে এরকম কিন্তু মেলার মতো অনেক দোকানপাট বসে, মেলাতে যেরকম বসে। তো দেখো এখানে স্টেশনারি দোকানটাই বেশি বসেছে, তারপর খাবারের দোকান অনেক দোকানপাট বসেছে, সেগুলো তোমাদের সাথে সবটা তো শেয়ার মানে করতে পারবো কিনা জানি না, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে। আর ওই যে দেখো লোকনাথ আশ্রমের মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে, আর দেখো এখনও কিন্তু মানে লোক আছেই, কিন্তু সন্ধ্যার দিকে না একটুও খালি দেখতে পারবে না, এতটা পরিমাণে ভিড় হয়। যাই হোক এবারে দেখো ফাইনালি একদম লোকনাথ বাবার গেটের সামনে চলে আসলাম। আর এই গেটটা না এবার কিন্তু নতুন করা হয়েছে, মানে এতদিন ধরে কাজ চলছিল, কিন্তু এই উৎসব মানে চলাকালীন একদম এটাকে উদ্বোধন করলো। তো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, কি ভালো লাগছে না চারিদিকটা দেখতে, দেখো কি ভালো লাগছে চারিদিকটা দেখে। কোনো একটা এরকম উৎসব অনুষ্ঠান হলেই না সবাই একজনকে মানে একজন আরেকজনকে পাশে পায়, সে সবার সাথে দেখা হয়, সেই দেখবে একটা যেন অন্যরকম পরিবেশ, কতটা না ভালো লাগে, সবার মুখে মুখে যেন একটা হাসি। তারপর এই যে তোমাদের দাদাভাই চলে গেল, আমাকে একটু ভিডিও শ্যুটটা করে এনে দিল, এই যে দেখো মন্দিরে চলে আসলো। আর এই যে দেখো চারিদিকে লোক, এই যে তোমাদের দাদাভাই সকালে তো এসেছিলো বুক নেওয়ার সময়, আর সকালে যে হাঁটতে বেরিয়েছিল তখনও তোমাদের দাদাভাই এসেছিলো। আর এই যে দেখো মাঝখান দিয়ে এরকম দড়ি দিয়ে রাখলো, তখন না ঠাকুরমশাই আরতির করছিল তার জন্য। আর এই যে লোকনাথ বাবাকে তোমরা দর্শন করে নিলে, সাথে তো আমিও দর্শন করে নিলাম। যাই হোক ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, ঠাকুর যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমার সকল পুরো ইউটিউব ফ্যামিলিকে যেন ঠাকুর ভালো রাখে, সুস্থ রাখে, এটাই প্রার্থনা করি। সবার ড্রিমগুলো যেন ঠাকুর পূর্ণ করে, আর সাথে তো আমার ড্রিমটা যেন ঠাকুর পূর্ণ করে, এটাই লোকনাথ বাবার কাছে প্রার্থনা করি। যাই হোক এদিকে দেখো কত পরিমাণে ভিড়, আর এই জায়গাটা আমার বয়স দিতে হচ্ছে, কারণ এখানে তো গান টান হচ্ছে, সেই আবার কপিরাইট চলে আসবে সেই জন্য। আর এদিকে দেখো কি পরিমাণে মোমবাতি ধূপকাঠি ঠাকুরের নামে আজকে জ্বালানো হয়েছে, দেখো পুরোটা সাইড, এই যে দেখো কতটা জায়গা নিয়ে, দেখলে তো সেই যার মানে মনের নিয়ে ঠাকুরের কাছে এসে প্রার্থনা করে, সবাই তো মোমবাতি ধূপকাঠি ঠাকুরের কাছে এটা করে জ্বালাই। তো দেখো কতটা জায়গা নিয়ে আর কি সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে। তো দেখো এদিকে অনেকে যার লুট দেওয়ার তারা লুট দিচ্ছে, যার মানুষই তারা মানুষই দিচ্ছে। তারপর এক সাইড দিয়ে কিন্তু আবার খিচুড়ি প্রসাদও খাওয়ানো হচ্ছে, ওইটাও তোমাদেরকে দেখাচ্ছে। তোমাদের দাদাভাই একদম পুরো ভিডিও শ্যুট করে নিয়ে চলে আসলো, যাকে আমার খুব ভালোই হয়েছে। তো এই যে দেখো চারিদিকটা, আর এই সাইডটা দিয়ে দেখো এখানে কিন্তু খিচুড়ি প্রসাদটা দেওয়া হচ্ছে। আমরা যে অন্য সময় আসলে তো তোমাদেরকে পুরো খোলামেলা থাকে, তখন তোমরা তো দেখেইছিলে, আর আজকে এরকম সাজানো গুছানো থাকাতে জানি না এই জায়গাটা বুঝতে পারছো কিনা, ওই যে আমরা হাতটা ধুই এই মানে মন্দিরে আসলে ওই মানে এই সাইডটার সামনেটা দিয়ে কিন্তু এদিকে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছে। দেখো একদম পুরো ক্লিন করে রাখা আছে, দেখো পুরো ক্লিন। এই যে এক বেশ উঠছে, তারপর আবার আরেক মানে অন্যরা গিয়ে বসছে। তো যাক এদিকে দেখলে প্রসাদ খাওয়ার আর আমরা প্রসাদ খাইনি, এই তো দুপুরবেলায় ভোগ নিয়েছিল, সেখান থেকে ভোগ খেয়ে নিয়েছি। আর তো এত পরিমাণে মানে গরমে খিচুড়ি খেতেই পারবো না, তাই ঠাকুরের প্রসাদ একটুখানি হলো সেই তো দুপুরে ভোগ খাওয়াই মনে হয়ে গেছে, খিচুড়ি আর ভোগ একই তো, ঠাকুরের প্রসাদ তো প্রসাদই।
তারপর এদিকে দেখো এই যে দোকানপাটগুলো কতটা ভালো লাগছে। আর আমি না আগে মেলাতে আসলে এত পরিমাণে কাপ কিনতাম, এখন আর কাপ কিনি না। আমার ঘরে অনেকগুলো কাপ হয়ে গেছে, তবে কিনেছি একটা ঝুড়ি কিনেছি আর প্লেট কিনেছি, ওগুলো তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। তো সেই দেখো কত কাপ প্লেট এটা ওটা, কত যে দোকান আর কত যে খাবারের দোকান। আমরা কিন্তু আবার মেলাতে এই যে আইসক্রিম খেয়েছিলাম, তারপর চানাচুর মাখা খেয়েছিলাম, ওগুলোর ভিডিও শ্যুট করিনি। তারপর আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, আমার বোনদের সাথে দেখা হয়েছিল, মামাতো বোনের সাথে, ওদের সাথেও দেখা হয়েছিল। আর এই যে দেখো আমার যা, আমি আর এই যে বাসুরা তোমাদের দাদাভাই সামনে আসছে। আর সবাই মিলে তো এতটা হাসাহাসি করছি, বলছে ব্লগের জন্য কালকে তো দেখতে পাবো, এরকমটা বলছে। আর কী যে হাসাহাসি করলাম, মজা করলাম, সেই বললাম না, বাড়িতে থাকলে দেখবে একরকম, আর কোথাও আসলে সবার সাথে ঘুরলে টুরলে দেখবে সেই মন যেন অন্যরকম হয়ে যায়। যাই হোক, এখন 11:30 বাজে, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, বাড়িতে আসলাম 11:20। তো এসে একটু বসলাম, তারপর গেলাম হাত পা ধুয়ে তারপর খেতে গিয়েছি। তো সেই বাসন কুসন ফেলে রেখে দিয়েছি, ধুইনি বাসন কুসন আর কি, দুইটা ছিল, একটা থালা আর একটা আমি বাটিত করে নিয়ে খেয়েছি, আমার বেশি একটা খিদে নেই তাই। দুপুরে ভুক খেয়েছিলাম, সেই যেন পেট পুরো ভরে আছে। তারপর তো আবার ওইখানে গিয়ে আইসক্রিম, তারপর চানাচুর মাখা, ওইগুলো খেয়েছিলাম। আজকে ফুচকা আর খাইনি, তো ও বলেছিল বারবার ফুচকা খেতে, আর খাইনি। তো সেই অনেকটা সময় মজা করেই কাটিয়ে আসলাম, আমার যা বাসুররা গেল ওদের সাথে। তো সেই তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে 5টা না 6টা জলের বোতল ভর্তি করলাম। আমার ঘরেরও ছিল, তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতলগুলো তো আমি আগিয়ে ভর্তি করে রাখি, কারণ সকালবেলা না এত এত কাজ থাকে, তার উপর যদি আবার বোতলগুলো ভর্তি করতে যাই অনেক সময় একটা ঝামেলা লেগে যায়, তাই বোতলগুলো ভর্তি করে রেখে দিয়েছি। তো রান্নাঘরের কাজ বা শেষ, মানে ওই যে বাসন টাসন ধোয়া ওগুলো করিনি, এগুলো কালকেই করবো, 2টা থালা বাসন আর কুকারটা। আর এদিকে এই যে মুখটা ধুয়ে এখন ফ্রেশ হয়ে আসলাম, একদম এখন শুয়ে পড়বো। সেই সকাল 6টা বাজতে 5 মিনিট আগে ঘুম থেকে আজকে উঠলাম, সেই তো এখন ঘুম আসবেই। আর ভেবেছিলাম ওইখান থেকে এসে স্নানটা করবো, সন্ধ্যাবেলায় করবো না, কিন্তু এখন এসে না স্নান যে করবো ওইটা যেন শরীর আর এনার্জি দিচ্ছে না, কিন্তু স্নানটা করে আসলে খুব ভালো হতো, একদম চটজলদি ঘুমটা চলে আসতো, কিন্তু মানে শরীরে আর কোনো এনার্জি নেই স্নান যে করে আসবো। যাই হোক, লোকনাথ বাবার এটা খুব ভালো লেগেছে। আরও তো আগে অনেক লোক ছিল, সে আমরা যখন গেলাম 9:30টার দিকে, তখন লোকটা একটু কমলো, না হলে তো সন্ধ্যার দিকে যা ভিড় হয় কি আর বলি তোমাদেরকে। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। জানি ব্লগটা ছোটোই হবে, কারণ আমি দুপুর থেকে মনে হয় শুরু করলাম, সে আর কতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও যতটুকু হয়েছে ততটুকুই তোমরা দেখবে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।